এই রানীর বয়স 130 বছর। তারপরে সে নিজেকে সুন্দরী রাখতে প্রতিদিন দুধ দিয়ে গোসল করত। তারপর সেই দুধ আবার গরিব লোকদের দান করত। গরিব লোকেরা যেহেতু জানতো না, তাই তারা এটা পেয়ে অনেক খুশি হয়ে যেত। রানী নিজেকে যুবতী রাখতে প্রতিদিন সুন্দরী মেয়েদের সৌন্দর্য চুষে নিত, যার ফলে মেয়েটা বুড়ি হয়ে যেত আর সে আরো যুবতীর মতো সুন্দরী হয়ে যেত। তার কাছে একটা জাদুর আয়না ছিল। সে সবসময় আয়না থেকে জিজ্ঞাসা করত, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরীকে? আয়না সবসময় বলতো, আপনি। কিন্তু একদিন আয়না বলে, স্নো হোয়াইট। আয়না তাকে এটাও বলে, সে যদি স্নো হোয়াইটের হৃদয় খেতে পারে তাহলে অমর হয়ে যাবে। এমনকি সুন্দরী হওয়ার জন্য তাকে আর অন্য মেয়েদের সৌন্দর্য চুষতে হবে না। তাই সে তার ভাইকে আদেশ দেয় স্নো হোয়াইটের হৃদয় নিয়ে আসার জন্য। তার ভাই যখন স্নো হোয়াইটের হৃদয় নিতে যায়, তখন তার সৌন্দর্য দেখে সে নিজে মোহিত হয়ে যায়। এই সুযোগে স্নো হোয়াইট জেল থেকে পালিয়ে ডার্ক জঙ্গলে চলে যায়। এই জঙ্গলে রানীর কোনো জাদুর সৈনিক ঢুকতে পারে না। তাই স্নো হোয়াইটকে ধরতে একজন মানুষ যোদ্ধাকে ডেকে আনা হয়, যে কিনা সেই জঙ্গল অনেক ভালোভাবে চিনে। রানী বলে সে তার মৃত বউকে জীবিত বানিয়ে দিবে, বিনিময়ে শুধু তাকে স্নো হোয়াইটের হৃদয় এনে দিতে হবে। মৃত বউকে ফিরে পাবার আশায় লোকটা জঙ্গলে চলে যায় স্নো হোয়াইটের খোঁজে। আর সে যেহেতু জঙ্গল সম্পর্কে ভালোভাবে জানতো, তাই সহজে স্নো হোয়াইটকে খুঁজে পেয়ে যায়। তবে তাকে তুলে দেওয়ার আগে সে শর্ত জুড়ে দেয়, আগে তার মৃত বউকে ফিরে আনতে হবে, তারপর সে স্নো হোয়াইটকে তাদের কাছে তুলে দিবে। এটা শুনে রানীর ভাই তাকে বলে, রানীর অনেক জাদুর শক্তি আছে, তবে সে কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে না। তোমার ভালো এখানে হবে চুপচাপ স্নো হোয়াইটকে আমাদের কাছে তুলে দাও। কিন্তু এটা শুনে লোকটি অনেক রেগে যায়, তাই সে সব সৈনিককে মেরে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত রানীর ভাই বেঁচে যায়। জঙ্গলে চলতে চলতে তারা একটি ফাঁদে আটকা পড়ে যায়। এটা ছিল ডোয়ার্ফদের রাজ্য। ডোয়ার্ফরা স্নো হোয়াইটকে দেখে চিনতে পারে, তাই তারা তাকে তাদের রাজ্যে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর স্নো হোয়াইট তার পুরনো প্রেমিককে দেখতে পায়। তার প্রেমিক তাকে আপেল দেয়, কিন্তু আপেল খাওয়ার পরই সে বুঝতে পারে আপেলে বিষ ছিল। আর তখনই তার প্রেমিকও রানী রূপ নিয়ে নেয়। এতক্ষণ তার মানে রানী তার প্রেমিকের রূপ নিয়ে তার মন ভুলিয়েছিল। রানী তাকে মারতে যাবে, তখনই যোদ্ধা আর তার প্রেমিক সেখানে এসে পড়ে। কিন্তু তারপরও তারা তাকে আর বাঁচাতে পারে না। স্নো হোয়াইটের লাশ একটি রুমে রাখা হয়। তখন তার প্রেমিকটাকে চুমু দিয়ে চলে যায়। তখন সেই যোদ্ধা লোকটিও স্নো হোয়াইটকে বলে, তুমি সবসময় আমাকে আমার বইয়ের স্মৃতি মনে করিয়ে দাও। এটা বলে সে স্নো হোয়াইটের ঠোঁটে একটা গভীর চুমু এঁকে যায়। আর তার চুমুর পরে স্নো হোয়াইটের চোখে পানি এসে পড়ে আর তার জাদুর প্রভাব কেটে যায়। কারণ সেই যোদ্ধা লোকটির ভালোবাসা হয়তো সত্য ছিল। এখন বলুন তো, স্নো হোয়াইট কাকে বিয়ে করেছিল?